তো গুড মর্নিং গাইস, আমাদের আজকে পুরুলিয়া ডে 3। আর আজকে আমাদের ক্যাম্পে এই টেন্ট ছেড়ে দিতে হবে। আর খুবই খারাপ লাগছে, একটু মন টন খারাপ লাগছে, এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর এখন আমাদের প্যাকিং চলছে, প্যাকিং প্রায় সবার হয়ে গেছে মোটামুটি। আর এখানে একটাই আমাদের স্পট বাকি আছে, সেটা হচ্ছে ময়ূর পাহাড়। আর এটা কভার করব, এটা কালকে আমাদের কভার হয়নি, বাচ্চারা সব কটা স্পট এখানে আমাদের ঘোরা হয়ে গেছে। ময়ূর পাহাড়টা কভার করে আমরা বাড়ি যাওয়ার পথে যে জয়পুর জঙ্গলটা আছে, ওই জঙ্গলের ভিতরে একটা কি এয়ারপোর্ট আছে, আর এয়ারপোর্টটা কভার করব, করে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। আর এখানে এই যে বাইকের ক্যাম্পটা রয়েছে, সেই ক্যাম্পটা সম্বন্ধে একটু তোমাদের ডিটেলস দেবো। তোমরা কীভাবে আসবে, এই দাদার নাম্বার টাম্বার যা আছে ওটা তোমার সাথে শেয়ার করবো। ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ, আজকে শেষ দিনে আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আছে প্রতিদিনের মতো লুচি, ডিম আর ঘুগনি। দেখুন, আমাদের এখানে তো আমাদের ক্যাম্পের নাম হচ্ছে সীতারামপুর ট্রাভেলার্স অ্যান্ড বাইকার্স ক্যাম্প। আমি হচ্ছে মনোজ, এখন আপাতত আমি এখানে ইনচার্জের দায়িত্বে আছি। আপনারা এখানে আমাকেও ফোন করেও বুকিং করতে পারেন, আর আমাদের অফিসের নাম্বার আছে, অফিসের নাম্বারও বুকিং করতে পারেন। দুটোই আলাপিয়া সীতারামপুর বাইকার্স ক্যাম্প দিলেও গুগল থেকেও পেয়ে যাবেন। আর সাথে যেমন এখানে একটা নাম্বার আছে 7007700920। এটা হচ্ছে আমাদের অফিসের নাম্বার, ওখান থেকেও কন্ট্যাক্ট করে সবকিছু আপনি পেয়ে যাবেন। আর তোমার নাম্বারটা বলে দাও। আমার নাম্বারটা হচ্ছে 8927531030। আমার সাথে যোগাযোগ করলেও আর অফিসের সাথে যোগাযোগ করলেও সেম ইনভয়েস আমাদের ওই অফিস থেকে আসে। আমার সাথে যোগাযোগ করলেও ওই যে আমি জানি, তারপরে ওদিক থেকে আপনাদের কাছে চলে যাবে। সো গাইজ, একটু তোমাদেরকে দেখালাম, এই দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করে এখানে আসতে পারবে। আর এই বাইকার্স ক্যাম্পটা সত্যি কথা বলতে এখানকার লোকেদের ব্যবহার আর খাবার দাবার সব কিছু ঠিকঠাক আছে। গাইজ, এখান থেকে বাই বাই করে দিচ্ছি এই ক্যাম্প। আর এই আমার গাড়ি পাংচার হয়ে গেছে, পিছনের চাকা পাংচার। এই পেরেক দেখা যাচ্ছে, এই দেখো পেরেক ফুটে আছে। এটা আসার দিনকেই হয়েছিল, কারণ আমার গাড়ি আগে দুদিন এখানে পড়েছিল। আর দেখা যাক, এখানে সামনেই বললো গিয়ে অনেকটা কি পাহাতে রয়েছে। তো চলো যাই, ঘষে ঘষে যাই, যতদূর যাওয়া যায় যাই, গিয়ে আর পাংচারটা সারাই। গাইস, এখন এই ঘষতে ঘষতে নিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে পড়লাম। লিক সারানো হয় তো, ওই নাম্বারে ফোন করতে হবে। হ্যাঁ, ফোন করে রাখতে হচ্ছে পাংচারওয়ালাকে। এই লিক হয়েছে, তোমার কাছে সেই পাংচারের গোঁজা মারা আছে তো? আচ্ছা ঠিক আছে, সারিয়ে দাও তাহলে। পেরেক, এই 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 পেরেক ঢুকে গেছে। এটা এটা আসার দিনকে হয়েছিল, আসার দিনকে হয়েছিল। এটা দিয়ে বলছে নাকি ওটা হাওয়া দেবে। কাকা বের করছে। এই পেরেকটাই আমার নতুন টায়ারে 12টা বাজিয়ে দিল। তেরি জুগাড় জুগাড়, জুগাড়টা দেখো, জাস্ট অবাক এই জুগাড় দেখে। সিরিঞ্জের সামনে যে এটা পিন থাকে, সেই পিনটা ছিল না, তো কাকা কী করলো, এটা এই যে তোমার যে টায়ারের ওপরে যে এই জিনিসগুলো হয় না, এই জিনিসের উপরে ছোট্ট ফুটো করে তার ভিতর থেকে হাওয়া দিচ্ছে। নেক্সট লেভেল জুগাড় সব, ভাই সব। এই প্রথমবার এরকম দেখলাম। পাম্প মেরে কত হাওয়া উঠেছে সেটা দেখা যাক। কাকা সিরিঞ্জে হাওয়া মেরে 50 হাওয়া তুলে দিয়েছে। হাত দিয়ে মেরে 50 হাওয়া তুলে দিয়েছে কাকা। কাকা কত কাকা? তো গাইস, এটা হচ্ছে সেই ঘাগেশ্বরী যাওয়ার রাস্তা, ঘাগেশ্বরী ফলস যাওয়ার রাস্তা ছিল। খুব খারাপ লাগছে, এটা সুন্দর মিষ্টি গ্রামে এসেছি, এখান থেকে চলে যাচ্ছি। এখানকার লোকগুলো মানে হয়তো আমাদের ভাষা আর ওদের ভাষা আলাদা, বাট এনারা না মানে যেমনই ভাষা হোক না কেন, ওরা হেল্পফুল, সবসময় হেল্প করে, খুবই হেল্পফুল এখানকার লোকেরা। ক্যাজরা নেই। আর এই এতগুলো গ্রামে ঘুরলাম, আমাদের এলাকায় যেমন একটুখানি একটু না গেতেই মানে ঝগড়াঝাটি ক্যাঁই ক্যাঁই শুরু হয়ে যায়, এখানে কোনো ঝগড়াঝাটির কোনো গল্পই নেই, সব বিন্দাস রয়েছে, কারুর কোনো বেশি নিড নেই। যারা যারা আছে তারা একদম বিন্দাস চিল করে একদম রয়েছে। কাটি মারপিট ঝগড়া সব আমাদের ওখানেই পাওয়া যায়, শহরে এগুলো বেশি হয়, এইসব গ্রামে অঞ্চলে কোনো চাপ নেই। এইটা হচ্ছে ময়ূর পাহাড় ছিল, আর আগে আছে পাখি পাহাড়। তো ময়ূর পাহাড়টা আমার দেখার ইচ্ছে ছিল, কিন্তু এদের কারোর মত ছিল না বলে কারোকে ফোর্স করলাম না। তো দেখা হবে না, পরবর্তীকালে এলে না দেখা হবে, কোনো চাপ নেই। গাইস, ঘড়ির কাঁটায় এখন হচ্ছে 11টা, আর আমরা ক্রস করছি লাহা ডুংরি। এখান থেকে পুরুলিয়া হয়ে বেরোচ্ছি, গ্রাম পড়েছে। এই গ্রামের প্রত্যেকটা ঘরেতে মানে আলাদা আলাদা টাইপের পেন্ট করা, কোনো ঘরের গায়ে আছে ট্রেনের ডিজাইন করা, আবার এরকম টাইপের কালার করা। ওয়াও ম্যান, ওয়াও ওয়াও ওয়াও।
বমি করবে বমি করবে। ই ঢাললো 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 ঢাললো, এই দিল ভাই ভাই, সেই টান লাগছে। ওরা আসুক নাকি, একটু দাঁড়াই। আমরা এই গিয়ে এই নামবো, নেমে ফের ওই দিকে চলে যাব ভাই, সেই লাগছে সেই। আর এদিকে যেদিকে তাকাবে সেদিকে পাহাড় দেখতে হবে। এদিকটা পাহাড় অতটা দেখা যাচ্ছে না, কিন্তু এই দিক ওই একটা পাহাড়, ওর পাশে আর একটা পাহাড়, তার পাশে আর একটা পাহাড়, আর এদিকে তো পাহাড়ই রয়েছে, পাহাড়ই পাহাড়, চারিদিকে শুধু পাহাড়। এখান থেকে পাহাড়টা লাগছে দেখো, সেই লাগছে। এই পাহাড়টায় গেছি কিনা আমাদের সন্দেহ আছে। এই পাহাড়টা আরও বেশি সুন্দর লাগছে, যেন বেশি উঁচু উঁচু মনে হচ্ছে একে। কাছ থেকে দেখছি বলে মনে হয় এটা বেশি উঁচু মনে হচ্ছে। আখি রস খাবো এখানে। দাদা গ্লাস কত করে দাদা? 20 টাকা গ্লাস দাও, 4 গ্লাস দাও, 4 গ্লাস দাও, তারপর ফের লাগিয়ে নিচ্ছি। 2 গ্লাস করে আখের রস খেলাম আর খেয়ে বেরিয়ে পড়লাম। তো গাইস ঘড়িতে বাজে এখন 11টা 58, 12টা বাজতে 2 মিনিট বাকি। আর আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে জয়পুর জঙ্গল। চেষ্টা করবো তাড়াতাড়ি যাওয়ার। এখানে অ্যারাইভিং টাইম দেখা যাচ্ছে 3টে 4। ওইটা ঘুরে আর আমরা ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দেবো। আর ওইটা ঘুরেই তারপর ইচ্ছা আছে লাঞ্চ করার। তখন আর লাঞ্চ হবে না, তখন সন্ধেবেলায় কিছু একটা খেয়ে নেবো, নিয়ে আর বাড়ির দিকে ফিরবো। তো গাইস রাস্তাটা একবার দেখো জাস্ট, দুধারে জঙ্গল, মাঝখান থেকে রাস্তা। প্রায় 20 মিনিটে আমরা 20 কিলোমিটার ক্রস করে নিয়েছি। আর আমরা এখন আছি কি বারাকাডি না কি একটা জায়গার নাম, এখানে এখন রয়েছি। আবারে বাবা, এই বাস থেকে আমার বেশি ভয় লাগে। আপনার যাত্রা শুভ হোক। হ্যাঁ, আপনার যাত্রা শুভ হোক, আমাদের যাত্রা শুভ হোক, সবার যাত্রা শুভ হোক। আর এই বাসের হর্নের আওয়াজ শুনলে খুব ভয় লাগে। সেই বোঝে না বইয়ের কথা মনে পড়ে যায়। বাঁকুড়ার হাইওয়ে উঠে গেছি। এখান থেকে এখনও জয়পুরের জঙ্গল বাকি হচ্ছে 117 কিলোমিটার। তো গাইস পেট্রোল পাম্পে চলে এসেছি এখন। তো গাইস পেট্রোল ভরানো হয়ে গেছে, 300 টাকা ফুল ট্যাঙ্ক হলো। আবার যাওয়ার সময় ফুল করেছিলাম, ফের করিয়েছিলাম, আর এবারে এখন হলো ফের 300 টাকা। আর তাহলে টোটাল হলো 1520 টাকার পেট্রোল আপাতত লেগেছে এখনও পর্যন্ত। আরেকটা কথা তোমাদেরকে বলি, অনেকেই আমার এই স্কুটি আছে বলে আমাকে অনেক কথা বলে, অনেক কথা এ করে, ঠিক আছে, অনেকে চাঁটে বলতে গেলে হয়। তো যদি বলিস কি নিয়ে যাচ্ছিস না স্কুটি নিয়ে যাচ্ছি এই সেই, অনেক কথা বলে। তো তোমরা বলো যে যার আমার কাছে যদি না থাকে, তো আমি কি বাড়িতে বসে কাঁদবো যে না আমার কাছে নেই, এটা আমি যেতে পারবো না বা যাবো না? ঠিক আছে, তো আমার কাছে যেটা আছে সেটা নিয়েই তোমাকে বেরোতে হবে। তো আমাকে বলছে, আমি সেটাকে মানে হেসে উড়িয়ে দিই বলতে গেলে, ঠিক আছে। বলতে দাও, কোনো ব্যাপার না। তুমি তো জানো তোমার সিচুয়েশান কি, তোমার কি অবস্থা, সেটা তুমি নিজে জানো। তো সেই হিসেবে তুমি তোমার জায়গা ঠিক আছে, তুমি তোমার কাজ করে যাও। ও লোকের কথা কানই দিও না, লোকের কথা একদম কান দিও না। লোকের কথা কান দিতে গেলে তোমার মানে সারাটা লাইফ বৃথা হয়ে যাবে। কি ও আমাকে এটা বললো, ও আমাকে ওটা বললো, বাদ দাও বাড়া, যে যা বলে বলতে দাও। তোমার জাস্ট এক কান থেকে শোনো, ভালো লাগলে কান দিয়ে শুনে, খারাপ লাগলেও কান দিয়ে শোনো, আর শুনে আর বের করে দাও, ব্যাস। তো এইটা হচ্ছে সেই রাস্তা, এটা সেই এয়ারপোর্ট যাওয়ার রাস্তা, সেই রাস্তা এটা। তো ভাই এত বড় জঙ্গলে একটা কোনো বন্য জীবজন্তুর কোনো দেখা পাইনি এখনো পর্যন্ত। জানি না আছে কি নেই, থাকলে তো দেখার কথা। দাদা এই এয়ারপোর্টটা কোথায়? কোথায় কি ডান দিকে? আচ্ছা, এখানে আবার রেল লাইনও রয়েছে, এখান থেকে ট্রেনও যায়। এটাই সেই রানওয়ে, প্লেন যেখানে আগে এখানে ওঠানামা করতো। তো চলো শেষ অবধি যাই, গিয়ে দেখি কি আছে। কি জায়গাটা সুন্দর, চারিদিকে দেখতে পাচ্ছি জঙ্গল দেখা যাচ্ছে। এই জায়গাটা দেখার জন্য আমরা লাঞ্চ পর্যন্ত ছেড়ে দিয়েছি। তো ফাইনালি গাইস আমরা এখন চলে এসেছি এই জয়পুরের যে এয়ারপোর্টটা আছে সেখানে চলে এসেছি। আর এটা হচ্ছে পুরো লম্বা, আর এই এয়ারপোর্টে কোনো কিছুই সেরকম নেই, মানে যেগুলো এয়ারপোর্টে থাকে সেখানে শুধু রয়েছে রানওয়েটা রয়েছে, পুরো একদম সোজা দেখতে হচ্ছে লম্বা হয়ে চলে গেছে। সেটা হচ্ছে শুধু এইটাই আছে একমাত্র, এছাড়া এখানে কিছু নেই সেরকম। 1942 সালে নাকি এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি এখান থেকে নাকি ল্যান্ড করেছিল, তো এটাই হচ্ছে ব্যাপার। আর রানওয়েটা এরকমই দেখতে, পুরো লম্বা, আর এর মাঝখানে না গাছ উঠে গেছে।
দেখতে পাচ্ছ এই গাছ উঠে গেছে, অনেক গাছ হয়ে গেছে, আর প্রচুর, আর এখানে প্রচুর ট্যুরিস্টও এসছে, বাচ্চাকে নিয়ে এসছে, আর এখানে পিকনিকও করছে ঠিক আছে, কিন্তু এখানে প্রচুর নোংরা করেছে, ঠিক আছে, এই সাদা সাদা এই কোলে সব নোংরা প্লাস্টিক বোতল ভর্তি পড়ে রয়েছে, মানে কারোর কোনো নেই। আর এখানে কোনো পুলিশেরও কোনো ব্যাপার নেই, দেখলাম যে যার মতো যাচ্ছে, যে যার মতো রয়েছে। আর আমাদের গাড়িগুলো এখানে রাখা আছে, এনটক, আমার ডিও, আর ওপারে সুমিত্তর গাড়ি, আর ওপারে হচ্ছে আকাশদার গাড়িটা নিয়ে ফটোশ্যুট চলছে। আর এই হচ্ছে ব্যাপার। তো চলো এখান থেকে বেরোই। আর আমরা এখান থেকে লাঞ্চ করে আসিনি, লাঞ্চ তো আর হয়নি এখানে আসার জন্য। আর এখানে ছোটো ছোটো কুল গাছ আছে, এই দেখো কুল পেকে পড়ে গিয়ে দানা হয়ে গেছে। তো ফাইনালি গাইস আমরা এই ব্রিটিশ এয়ারপোর্টটা থেকে বেরিয়ে যাচ্ছি। এর অবস্থা মোটামুটি রয়েছে, খুব একটা ভালো নেই। কী খেয়েছে এটা, আবার কি করছে এটা, কি আছে? সরস্বতী অনেক দেরি আছে এখন, আমরা প্রত্যেক দিন যাই এখান থেকে। झूठ बोलो, बार बार झूठ बोलो। সিওর তো নেই তো? ঠিক আছে দিয়ে দাও। বাহ, ডিসকাউন্ট দিয়েছিস অনেক। তো গাইজ রাস্তা থেকে আস্তে আস্তে মনে হয় অনেক কটা গ্রামের সরস্বতী পুজো হলো, দুটো ক্লাবে দুটো পুজো, তো এখানে চাঁদা ধরলো। আর রাস্তা পুরো ব্লক করেছে, চাঁদা ধরার স্টাইলটা পুরো আলাদা, চাঁদা দিতে হবে, না দিয়ে তুমি যেতে পারবে না। আর জঙ্গলটা দেখো, পুরো ঘন জঙ্গল এপারে, আর এই মাঝখানে লাল মাটির রাস্তা, আর পাশে একটা খাল বয়ে যাচ্ছে। ভাই এরকম রাস্তায় লাগবে হচ্ছে হিমালয়ান এক্সপালস, ও বাবা গো, আর নয়তো লাগবে ট্রাইম্পের টাইগার। ঠিক আছে, তিনটে বাইক নিয়ে এরকমভাবে দাঁড়াতে হবে, আর এরকমভাবে যেতে হবে। তো নেই এখন টাইগার কিংবা এক্সপালস, এখন এটা নিয়েই যেতে হবে। ও বাবা, রাস্তাটা দেখো খুব হন্টেড মনে হচ্ছে না পুরো? আর এখান থেকে যদি অন্ধকার হয়ে যেত আরও মানে আউট হয়ে যাবে সব কিছু। এবার পিচের রাস্তা পাওয়া গেছে, ট্রেন আসছে না তো, না ট্রেন আসছে না, আর পিচের রাস্তা পাওয়া গেছে। চলো টান করে যাই, গিয়ে কিছু খেতে হবে, খুব জোরে খিদে পেয়েছে, নাড়ি শুকিয়ে গেছে পুরো পেটের। এই সেই হরিণ দেখা গেছে একটা, কিন্তু এটা হরিণ নয়, হরিণের পোস্টার দেখে পুরো যেন দূর থেকে মনে হয় অরিজিনাল রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো গাইস অনেক পরে একটা হোটেল পেয়েছি, মনসা মাতা হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে গেলিয়া কোল্ড স্টোরের সামনে, জয়পুর, বাঁকুড়া। চলো এখানে দেখি খাবার টাবার কেমন পাওয়া যায়। সো গাইজ এটা হচ্ছে লাঞ্চ নয়, এটা হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, ঠিক আছে, টাইম অনুযায়ী এটা ইভিনিং স্ন্যাক্স আমাদের। চিকেন 65, दादा মারাত্মক ঝাল। দুপুরে লাঞ্চ চলে এসছে 6:08, সন্ধ্যে 6:08 দুপুরে লাঞ্চ চলে এসছে। চিকেন 65টা আগে ছিল, এবার গাব উঠে গেছে। আর এখানে বাচ্চা বড়গুলো সাইজগুলো দেখো একবার, ইয়াচ্চা বড় বড় খেতে গেলে রাজুদার তেল ছাড়া পরোটার থেকে অনেক বড়। খেতে পারবে এই ছেলেটা, খেতে পারবে তো এই ছেলেটা? তাহলে খেয়ে নিয়ে আর কথা হচ্ছে। তো ফাইনালি গাইস এই রেস্টুরেন্ট থেকে আমাদের লাঞ্চ কাম স্ন্যাক্স কাম ডিনার, কী ধরনের খাওয়া হলো এটা আমি জানি না, বাট খাওয়া হয়ে গেছে। এখান থেকে বাড়ি দেখাচ্ছে 149 কিলোমিটার, আর একটা অ্যারাইভিং টাইম দেখাচ্ছে 11:23। আর যদি টানা চালাই তো মনে হয় না টানা চালাতে পারবো। তো চেষ্টা করবো যতটা না দাঁড়িয়ে চালানোর। আর যদিও বা দাঁড়াই 50-50 করে মোটামুটি ডিভাইড করে নিতে হবে। এখান থেকে খাবারটা খেয়ে খুব ভালো লাগছে। তো গাইস আমার মেমোরি কার্ডেও বেশি জায়গা নেই, আর এখন রাতের ফুটে সিনেমাটা কিছু দেখানোর নেই। আর আমিও খুব টায়ার্ড হয়ে গেছি, খাবারটা খাওয়ার পরে একদমই শরীর ছেড়ে দিয়েছে, যেন মনে হচ্ছে একটু ঘুমাই। আর শরীরে খুব পেনও হচ্ছে হালকা হালকা। আর সেই বাড়ি পৌঁছাতে মধ্যে 12টা পেয়ে যাবে। দিনের বেলা গাড়ি চালাচ্ছিলাম, কোনো অসুবিধা হচ্ছিল না, সব কিছু দেখতে পাচ্ছিলাম। এখানে দেখতেও পাচ্ছি না রাস্তাঘাটে কিছু, আর ওপর থেকে আলো রিফ্লেক্ট করছে, সব হাই বিমে আসছে, লো বিমে কেউই আসছে না। গাইস একটা ছোটোখাটো একটা মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ডানকুনি হয়ে বলা ছিল যে আমরা দ্বিতীয়লি সেতু হয়ে ঢুকবো, আর ওরা কি করেছে, দ্বিতীয়লি সেতু রাস্তার দিকে না ঢুকে ওরা সেই বরানগর হয়ে ঢুকে গেছে।
সেটা মিস্টেক হয়ে গেছে। তো আমার কিছু জিনিসপত্র ওদের কাছে রয়েছে। আর ওর সবথেকে বড়ো কথা হচ্ছে সৌমিত তো হচ্ছে আকাশের বাইকটা নিয়ে চালাচ্ছিল, আর ওই সময়তেই হচ্ছে ওরা ওপারে ঢুকে গেছে। বলা ছিল বাট যা কী করা যাবে, ঢুকে গেছে। তো আমরা এখন সোজা গিয়ে সায়েন্স সিটি হয়ে সল্টলেকের দিকে ফের আমাদের যেতে হবে। তো ভাই এখন আমি চালাচ্ছি G250 আর সৌমিত চালাচ্ছি হচ্ছে আমার এই প্রিয়। আর আমরা আছি এখন একটু কলেজ স্ট্রিটের ভিতর। এখান থেকে হয়ে যাব কাঁকুরগাছি, হয়ে যাব বেঙ্গল কেমিক্যালের কাছে। ওখানে ওরা দুজন ওয়েট করছে, ওদের কাছে যাব, গিয়ে বাই বাই করব। কিছু জিনিস আছে, দু একটা জিনিস নেব। আকাশের ডিউক ওকে ওর কাছে ফেরত দিয়ে দেবো, দিয়ে আর এই সাইন সৌমিত্র ফেরত নিয়ে নেবে, নিয়ে আর সোজা বাড়ি। তো গাইস এই ডিউক 250টা চালিয়ে মারাত্মক লাগছে ভাই, ড্রিম বাইক হয়ে গেছে ভাই। পিক আপ মারাত্মক পিক আপ। এ শুধু একটাই প্রবলেম, মাইলেজ কম দেয়, তাছাড়া কোনো প্রবলেম নেই, একদম সেক্সি বাইক। তো গাইস ফাইনালি চলে এসেছি। তো গাইস এখান থেকে দেখে বাই বাই করে দিই। তো চলো বাই, আবার হবে, আসছে বছর আবার হবে। তো গাইস 3 দিন পরে আবার পার্টির দেখা পেলাম। 3 দিন আগে ছিলাম, আবার 3 দিন পরে পার্টির দেখা পেলাম। চলো বাই বাই, টাটা। পুরুলিয়া বাইক ট্রিপ 2025 এখানেই এন্ড হচ্ছে। আর গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে। তো চলো টাটা।